সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু যোদ্ধা। আজকের এই ভিডিওটা WBJEE 2024 অ্যাসপিরেন্টসদের জন্য ইম্পর্টেন্ট হবে। যারা যারা WBJEE 2024 কাউন্সিলিং এর জন্য অলরেডি রেজিস্ট্রেশন করে নিয়েছো, এবার তোমাদের এটা ডাউট আসছে যে দাদা আমাদের যে চয়েস ফিলিং আছে, আমাদের যে চয়েস ফিলিং এর অর্ডার আছে, সেটা আমরা কিভাবে সাজাবো। তো আজকের এই ভিডিওটা যাদের ধরো ভালো র্যাঙ্ক হয়েছে তাদের জন্য ইম্পর্টেন্ট হবে, যাদের হয়তো একটু খারাপ র্যাঙ্ক বা মিডিওকার র্যাঙ্ক হয়েছে তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হবে। ভিডিওটা অতি অবশ্যই এন্ড অবধি দেখবে এবং এখানে এমন অনেক ফ্যাক্টরস বলবো যেটাতে তোমাদের কিন্তু অনেক হেল্প হবে ওয়াইল প্রিপেয়ারিং ইওর চয়েস ফিলিং লিস্ট অর্ডার। দেখো, সব থেকে ফার্স্ট একটা ব্যাপার তোমাকে বুঝতে হবে যে এখানে কিছু কিছু ফ্যাক্টরস কাজ করে। যেমন কি আমরা জানি যে যদি আন্ডার 5000 বা আন্ডার 10000 যদি হয়, আন্ডার 5000 যদি হয় তাহলে তুমি তোমার ডিজায়ার্ড যে গভর্নমেন্ট কলেজ বা যা ডিজায়ার্ড কলেজ থাকবে উইথ ডিজায়ার্ড ব্রাঞ্চ কিন্তু পেতে পারো। তোমার যদি 10,000 এর ভেতরে থাকে তাহলে তো তুমি ডিজায়ার্ড কলেজ পেয়ে যাবে, বা ডিজায়ার্ড ব্রাঞ্চ পাবে কিনা একটু সন্দেহ আছে। এখানেই যদি ধরো 10,000 এর উপরে যত এগোতে থাকবে তত তোমার কিন্তু প্রাইভেট কলেজ পাওয়ার টেন্ডেন্সি বেশি থাকবে, বা প্রাইভেট কলেজ পাওয়ার যে প্রবাবিলিটি সেটা কিন্তু বেশি থাকবে। এখানে অনেক স্টুডেন্টস এরকম আছে যাদের হয়তো TFW সিটস থাকবে, কিছু স্টুডেন্টস এরকম আছে যাদের হয়তো কাস্ট আছে। এবার দেখো, কাস্টের বেনিফিট তোমরা কিন্তু অনলি সরকারি কলেজগুলোতেই পাবে, জেনারেলি প্রাইভেট কলেজে তুমি কাস্টের বেনিফিটস পাবে না। বাট TFW এর বেনিফিটস কিন্তু পাবে। TFW এর বেনিফিটসটা একটা কোথায় কাজ করবে, যেখানে তোমার মনিটারি বেনিফিট দরকার, বা সেখানে একটা ধরো হয়তো সিটের যে রিজার্ভ সেটাও একটা ব্যাপার থাকে, বা কাট অফটাও দেখা যায় যে ওখানে কাট অফটাও কিন্তু অনেকখানি ম্যাটার করে থাকে। তাহলে ওভারঅল আমি তোমাদের একটা আইডিয়া দিচ্ছি যে কিভাবে তোমরা নিজেদের যে চয়েস ফিলিং লিস্ট আছে সেটা প্রিপেয়ার করবে। দেখো, একটা অনেক বড় ফ্যাক্টর হচ্ছে যে তোমার ফিনান্সিয়াল কন্ডিশন কিরকম, তার উপর কিন্তু অনেক কিছু ম্যাটার করে। সেকেন্ড ব্যাপার হচ্ছে তোমার 10th আর 12th এর পার্সেন্টেজ কিরকম, মানে তুমি কিরকম টাইপের স্টুডেন্ট, তুমি কি মিডিওকার স্টুডেন্ট, তুমি কি ফাঁকিবাজ স্টুডেন্ট, নাকি তুমি খুব পড়াশোনায় ভালো স্টুডেন্ট। তিন ধরনের স্টুডেন্টস হয় জেনারেলি। মানে মিডিওকার স্টুডেন্ট মানে হচ্ছে যেহেতু পড়াশোনায় খুব ভালো নয় কিন্তু সে হার্ড ওয়ার্কিং। সো এই তিন ধরনের স্টুডেন্টসদের জন্য আলাদা আলাদা কিন্তু মাইন্ডসেট রাখা উচিত। এবার দেখো, নেক্সট যেটা ফ্যাক্টর, নেক্সট ফ্যাক্টর হচ্ছে যে তোমার বাড়ি কোথায়, মানে লোকেশন কোথায় তোমার, সেটাও একটা অনেক বড় ফ্যাক্টর যে তোমার বাড়ি কি কলকাতায় নাকি আউট অফ কলকাতা। কারণ আউট অফ কলকাতা যদি হয় তাহলে কলকাতার কলেজও তোমার কাছে যা, আর হলদিয়াও তাই, আর এওটিও তাই। তাহলে এটা একটা অনেক বড় ফ্যাক্টর হচ্ছে তোমার কাছে। এরপর যেটা মেন ফ্যাক্টর সেটা হচ্ছে যে তোমার এডুকেশন লোন নিয়ে পড়তে হবে, মানে তোমার ফিনান্সিয়াল কন্ডিশন কিরকম, তুমি কি স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিয়ে পড়ছো, তোমার বাড়ি থেকে কি ওই টাকাটা অ্যাফোর্ড করতে পারবে প্রাইভেট কলেজে পড়ার মতো নাকি নয়। তো এইসব ফ্যাক্টরগুলোকে মাথায় রেখে পর তোমাকে কিন্তু নিজেদের যে চয়েস ফিলিং লিস্ট আছে সেটাকে ডিজাইন করতে হবে। কারণ দেখো, চয়েস ফিলিং লিস্টে সেই কলেজই রাখতে হয় বা সেই সিটই রাখতে হয় যেটা পেলে তুমি কিন্তু নেবে। অনেক স্টুডেন্টস কি ভাবে যে আমি চয়েস ফিলিং লিস্টটা আমি বানিয়ে দিচ্ছি প্রথম প্রথম পরপর, মানে ধরো কিরকম বলে দিচ্ছি আমি। দেখো, তুমি ভাবলে যে যাদবপুরের সব ব্রাঞ্চ আমি রেখে দিলাম, সিইউর সব ব্রাঞ্চ রেখে দিলাম, জেজিসি সব ব্রাঞ্চ রেখে দিলাম, কেজিসি সব ব্রাঞ্চ রেখে দিলাম, তারপর হেরিটেজের সব ব্রাঞ্চ রাখলাম, আইএম এর সব ব্রাঞ্চ, মানে ইউএম এই বছর হয়ে গেছে ধরো, টেকনোমেনের সব ব্রাঞ্চ, নেতাজির সব ব্রাঞ্চ, হলদিয়া সব ব্রাঞ্চ, এওটি সব ব্রাঞ্চ, দেন নারুলা সব ব্রাঞ্চ, দেন সাপোজ সেন্ট থমাস, আরসিসি, বিপি পোদ্দার, টিআইইউ, টিআইএনটি, এরকম ভাবে হয়তো তুমি সাজালে। কিন্তু এখানে প্রবলেমটা কি হয় দেখো, আমি তোমাদের বলছি যে ব্যাপার কি হচ্ছে যে হয়তো দেখা যাচ্ছে যে হেরিটেজের যেটা বায়োটেক, বা দেখা গেলো তো টেকনোমেনের একটা ইসিএস বলে যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চটা হয়তো তুমি রাউন্ড ওয়ানে পেয়ে গেলে, বাট ওই যে তোমার কাট অফ বা তোমার যে র্যাঙ্ক তার অ্যাকর্ডিং কিন্তু তোমার নেতাজি সুভাষের হয়তো সিএসসি বা আইটি হয়ে যেত, কিন্তু তুমি ওটা পাওনি কেন, কারণ ওটাকে তুমি একদম নিচের দিকে রেখেছো। এবার তুমি বলবে যে না দাদা আমার কাট অফের অ্যাকর্ডিং ওটা কিন্তু আসেনি, ব্যাপারটা তাহলে ভুল বলছো তুমি। কেন? কারণ দেখো, তুমি তো অত দূর অব্দি ফাইটই করনি। সব থেকে বড় প্রবলেম হচ্ছে এটা, তুমি যতক্ষণ না ফাইট না করছো ওটাকে তো তোমার উপরে রাখা উচিত ছিল, তবেই তো তুমি ওটাকে তার মানে পার্টিসিপেট করাচ্ছ যে হ্যাঁ আমার আগে প্রেফারেন্স হচ্ছে এনএসসিসির আইটি, তারপর আমি টিএমএসএল এর ডিসিএসটাকে রাখতে পারি। সো এই ব্যাপারটা কিন্তু ইম্পর্টেন্ট। এই ভুলটা অনেক স্টুডেন্টস আমি দেখছি যে করছো, অনেকে আমাকে চয়েস ফিলিং লিস্ট পার্সোনালি পাঠাচ্ছ তোমরা। তো তোমাদের আমি এটাই বলতে চাই যে তুমি পর পর সাজাও। যেমন কিরকম দেখো, ধরে নাও যাদবপুরের 5টা ব্রাঞ্চ, টপ 5টা ব্রাঞ্চ, তুমি টপ 5টা ব্রাঞ্চ রাখলে, সিইউর 2টো টপ ব্রাঞ্চ, যেটা তোমার ইচ্ছে মতো তোমার ইন্টারেস্ট আছে ওই পার্টিকুলার ব্রাঞ্চে সেটা তুমি রাখলে। এখানে ইন্টারেস্টও অনেক বড় ম্যাটার করে, কারণ দেখো তুমি সিএসসি নিয়ে যখন পড়ছো তার মানে তোমার কাছে একটা ভোলাটাইল ব্যাপার আছে, তুমি সিএসসি যে কোনো ফিল্ডে যেতে পারো, কিন্তু তুমি যখন সিএসসি স্পেশালাইজেশন একটা নিয়ে নিচ্ছ তার মানে সেখানে তোমার কাছে আর অন্য অপশন থাকবে না, তার মানে তুমি অলরেডি ফিল্টার্ড হয়ে আছো। যখন তোমাকে বলা হচ্ছে যে তুমি একটা কালারফুল জামা কেন, তার মানে তোমার কাছে অপশন আছে লাল, নীল, হলুদ, সবুজ জামা কেনা। কিন্তু কেউ যদি তোমাকে অলরেডি বলে দেয় যে তুমি নীল জামাই কেন, তাহলে তোমার কাছে কিন্তু কোনো অপশন থাকবে না তারপর আর ব্যাপারটাকে ন্যারো ডাউন করা। তাহলে এখানে এটা কিন্তু একটা অনেক বড় ফ্যাক্টর। তাহলে তোমাকে দেখতে হবে যে আমি টপ টু বটম নামবো, মানে কি, মানে টপ কলেজ থেকে বটম কলেজের দিকে নামবো, পর আমাকে এগোতে হবে। কিন্তু এখানে এরকম কিছু না যে আমি টপ কলেজের সব ব্রাঞ্চ রেখে দিলাম তারপর কলেজের সব ব্রাঞ্চ রেখে দিলাম। কারণ দেখো, যাদবপুরে তুমি সব ব্রাঞ্চ কনসিডার করা যেতে পারে, চলো সিইউরও মোটামুটি টপ ব্রাঞ্চ গুলো কনসিডার করা যেতে পারে, হেরিটেজও আমি ধরে দিলাম সব ব্রাঞ্চ কনসিডার করা যেতে পারে, কিন্তু তারপরের থেকে মানে টেকনোমেন, নেতাজি, এওটি, হলদিয়া,
এখান থেকে কিন্তু তোমাকে দেখতে হবে যে আমি যে কলেজটা নিচ্ছি টপ ব্রাঞ্চগুলো রাখছি, তারপর অন্য যে নেক্সট কলেজ আছে তার টপ ব্রাঞ্চগুলোকে রাখবো, তারপর অন্য কলেজের টপ ব্রাঞ্চগুলো রাখবো, তারপর অন্য কলেজের টপ ব্রাঞ্চ রাখবো, তারপর যে টপ কলেজগুলো রইলো বা বাকি ব্রাঞ্চগুলো রইলো সেই ব্রাঞ্চগুলোকে হয়তো আমি রাখলাম। এটা একটা আইডিয়াল চয়েস ফিলিং লিস্ট প্রিপেয়ার করার একটা মানে রুল বা বলতে পারো মাইন্ডসেট। আই হোপ ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হয়েছে। যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবে, আর এরকম আপডেট কিন্তু আমাদের এই চ্যানেলে আসতে থাকবে। কমেন্ট করে জানিও যে নেক্সট তোমরা কোন টপিকের উপর ভিডিও চাও। আপকামিং WBJ এর চয়েস লকিং এর আগে অনেক রকম ভিডিওস কিন্তু আমরা এই চ্যানেলে আপলোড করব। থ্যাংক ইউ।